পানিতে এরকম কাচের বোতলে সয়লাব দেশের অন্যতম পর্যটন স্পট তাহিরপুরের ট্যাকের ঘাটের আশেপাশের এলাকা। যেদিকে চোখ যায় ভাসতে দেখা যায় কাচের বোতল, প্লাস্টিক ও পলিথিন। তাহিরপুরের পর্যটন এলাকায় হাউসবোট ও নৌকায় করে ঘুরতে আসা পর্যটকদের অসচেতনতার কারণে হুমকির মুখে হাওরের জীববৈচিত্র্য, আর এতে নষ্ট হচ্ছে ফসলি জমি। গেল বছর প্রশাসনের পক্ষ থেকে পর্যটকবাহী নৌযান বা হাউসবোট ব্যবস্থাপনার নির্দেশিকা 2023 প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কেবল কাগজে পত্রে। প্রতিবেশ পরিবেশ রক্ষায় এই নীতিমালার তোয়াক্কা করছেন না কেউই। টাঙ্গুয়ার হাওরের ভিতরে আমরা যখন ভাসছিলাম তখন বিভিন্ন বোট থেকে প্লাস্টিকের বোতল থেকে শুরু করে যাবতীয় হাতে যেটাই থাকে সেটা পানিতে ফেলে দেওয়া হচ্ছে। এটা আমার চোখের সামনেই হয়েছে। এই জিনিসটা খুবই খারাপ লাগছে। আমরা অনেকে চেষ্টা করতেছি যে প্লাস্টিকটা দূর করার জন্য। এটা আসলে প্রশাসনিক সাহায্য লাগবে, আবার আমার সামাজিকভাবে লাগবে। দুটো যদি একসাথে হয় তাহলে এটা দূর করা সম্ভব। যে সমস্ত জায়গা বাংলাদেশের টুরিস্ট স্পট সেগুলোতে বাংলাদেশ সরকারের উচিত অবকাঠামো উন্নয়ন করা, কারণ আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তারা এখানে অনেক রকমের ঝামেলার শিকার হই। এলাকার যে পর্যটকরা আসে পলিথিন ফালায়, এগুলোর কারণে আমাদের খুব মারাত্মক ক্ষতি হইতেছে আর কি। মনে করেন পানিটা শুকায় গেলে জমি লাগানোর সময় প্রত্যেকটা মানুষের হাত পা কাটে অবস্থা খারাপ। আর পলিথিনের কারণে তো যে জায়গাটায় পলিথিন পরে একটা গুছি দিলে এখান থেকে দান আর গজায় না। আশের ফাঁক আয়া, মুরগির বোটর আয়া, এই মদের বোতল আয়া, প্লাস্টিকের বোতল আয়া, কাগজপত্র আয়া, ওই ওয়ান টাইম তাল আয়া। তবে প্লাস্টিক, ময়লা, আবর্জনা পানিতে না ফেলতে পর্যটকদের সতর্ক করা হচ্ছে বলে জানালেন হাউসবোট মালিকরা। পজিটিভ জিনিসে একটা নেগেটিভ সাইড অবশ্যই ইনফেক্টেড থাকবে, এটা স্বাভাবিক। তো আসলে প্লাস্টিক আর হচ্ছে আপনার যেগুলো বলতেছেন আর কি, হ্যাঁ, এসব বিষয়ে আমরা আসলে হাউসবোট মালিকরা অনেক সতর্কবার্তা সবসময় দিয়ে থাকি প্রত্যেকটা আপনার ট্যুরিস্টদেরকে। আমরা বোটে ওঠার সময় সবকিছু নিয়মাবলী সবকিছুই আমরা আসলে বলে দিই। এদিকে গেল শুক্রবার রাতে ট্যাকের ঘাট এলাকায় লোকজ পূর্ণিমা উৎসবে যোগদান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। এ সময় তিনি পরিবেশ বান্ধব পর্যটন গড়ে তোলার কথা বলেন। আগামী বছরে এর চেয়ে আরো অর্গানাইজ হবে। আমরা এক বছর হাতে যদি সময় পাই, এর পরবর্তী বছরটা আরো অর্গানাইজ বা আরো বৃহৎ পরিসরে আমরা করতে পারবো। এবং বাই দিস টাইম আমরা আরো কিছু বুঝে যাবো যে কিভাবে আমাদের এই যেই পরিবেশের জন্য যেগুলো হুমকি বা পরিবেশের জন্য যেগুলি ক্ষতিকর সেগুলো নিঃসার কমিয়ে আনতে হবে। হাওর ও পর্যটন এলাকায় পরিবেশ প্রতিবেশ রক্ষায় সকলে আন্তরিক থাকবেন, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসী। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।